শপথ গ্রহণের পরদিনই জেলায় ফিরে প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কুসুমমন্ডির বিজেপি বিধায়ক তাপসচন্দ্র রায়। যদিও তপনের বিজেপি বিধায়ক বুধ রায় টুডু এদিন জেলায় ফেরেননি। জানা গিয়েছে তিনি শুক্রবার জেলায় ফিরবেন। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রমণিয়ান টি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে মূলত ভারত বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত জমি সমস্যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও পূর্বতন সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের বকেয়া অর্থপ্রদান আপাতত স্থগিত রাখার বিষয়েও প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কদের। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেদিন আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব মিটিংয়ে ছিলেন নবান্নতে। আমরা আমাদের জেলার সব বিধায়ক, বালুরঘাটের বিধায়ক, গঙ্গারামপুর, আমি, কুসুমন্ডি এবং হরিরামপুর সব বিধায়ক আজকে এখানে কুসুমন্ডি চার বিধায়ক একসঙ্গে বসে আমরা জেলা প্রশাসন যেগুলো জেলায় বিভিন্ন রকম কাজ এখন পর্যন্ত আগের সরকার এবং তৃণমূল করতে চাইছে সেই কাজগুলোকে বন্ধ করতে বললাম। যে কোনো পেমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজের কোনো পেমেন্ট হবে না। শুধু জরুরি ভিত্তিক পরিষেবা ছাড়া জরুরি ভিত্তিক পরিষেবায় পেমেন্ট হবে এবং সেটা করতে হবে প্রশাসনকে, সরকারকে চালাতে গেলে। বাকি পেমেন্টগুলো আজকে থেকে বন্ধ হলো। এবং যে ধরনের আমাদের বিজেপির নাম করে কিছু কিছু সমাজবিরোধী যারা বিভিন্ন তৃণমূল দল থেকে এসে মানুষের জনজীবন অত্যন্তভাবে খারাপ করতে চাইছে, আমরা তাদের প্রতি সতর্ক করেছি যে না, আমরা কোনো অশান্তি করতে দেব না। আমরা চাই যে আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে বলে দিয়েছে, এমএলএদের আমাদের, যে সবাই মিলে শান্তিতে থাকবে, কারোর প্রতি কোনো অত্যাচার হবে না, সেজন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসা কারোর উপর নেওয়া হবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যদি কোনো গুন্ডা বা সমাজবিরোধী তৃণমূলের যারা ছিল, তারা বহু অন্যায়ের সঙ্গে জড়িত ছিল, আছে এখনও, তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে এবং পরবর্তী যদি আরও কিছু খারাপ কাজ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব সত্য। মূলত কোন ক্ষেত্রে দেখেছেন যে টাকা যেগুলো আপনারা না, আমরা দেখেছি যে টয়লেট, এই যে একটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেই প্রকল্পে 80% টয়লেট হয়নি আমাদের জেলায়। স্বচ্ছ ভারত 80% হয়নি, 20% করেছে। তো এইগুলো দেখতে বলেছি, অথচ পেমেন্ট নিয়ে চেষ্টা করছে ওরা, তৃণমূল লোকজনটা পেমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। বলছি না, আগে আপনারাও একটা তদন্ত করুন এবং আমরাও দেখব, এমএলএরা এবং আমাদের যারা নেতৃত্ব আছেন তারা দেখবেন। দেখার পরে যদি আমরা স্যাটিসফাই হই সবাই মিলে, অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরাই মিলে যদি স্যাটিসফাই হচ্ছে না ঠিক আছে, তাহলে সেটাকে পাস করা হবে। না হলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কোথাও কি সরকার চেঞ্জ হওয়ার পর কি টাকা দ্রুত দেওয়ার প্রশাসন কোনো রকম উদ্যোগ নিচ্ছে? আবাস যোজনায় প্রচুর দুর্নীতি করেছে। সেই আবাস যোজনাটাকে দেখার জন্য বলা হয়েছে যে এইসব ধরনের দুর্নীতি আমরা মানব না। অনেক জায়গায় তৃণমূলের লোক যারা ওরা জবরদখল করে রেখেছে সরকারি জায়গা, সেই জায়গাগুলোকে মুক্ত করতে বলেছি, যে 24 ঘন্টার মধ্যে জায়গাগুলো মুক্ত করে দিন। সরকারি জায়গায় কারো কোনো দলের অফিস থাকবে না, সেটা আমাদের বিজেপিরও থাকবে না। আমাদের জেলা প্রেসিডেন্ট সরু চৌধুরী বলেছেন যে শুধু বিজেপিরও অফিস থাকবে না, যদি মনে করে বিজেপি যে আমি সরকারি জায়গায় অফিস থাকবো, তাও চলবে না। অর্থাৎ কারো কোনো সরকারি জায়গায় কোনো রাজনৈতিক দলে অফিস থাকবে না, সবটাই মুক্ত করতে হবে। এই ধরনের যে কাজগুলো চলছিল এত ধরে, অনৈতিক কাজগুলো চলছিল, সেই কাজগুলোর সম্বন্ধে আলোচনা হলো। এবং এরপরে বিধানসভা ভিত্তিক আমরা বসবো সামনের সপ্তাহে, যেটা ডিএম সাহেব আমাদের সবাই এখানে ছিলেন, ওখানে কথা হলো যে আমরা বিধানসভা ভিত্তিক বসবো। সেখানে এসডিও সাহেব থাকবেন, আমরা এমএলএরা থাকবো, বিডিও সাহেব থাকবেন, এসডিও থাকবেন, থানার ওসি থাকবেন। এবং আমরা হসপিটাল ব্যাপারেও বললাম, সেভাবে ছিলেন যে হাসপাতালে ডাক্তারবাবুরা ঠিকমতো ডিউটি করেন। ডাক্তারবাবুদের দায়িত্ব হলো যে তারা 8 ঘন্টা ডিউটি করবে, কিন্তু আমরা দেখি যে হসপিটালে সই করেই সঙ্গে সঙ্গে তারা নার্সিংহোমে চলে যাচ্ছে। এটা চলতে দেওয়া হবে না। মানুষের স্বার্থে হসপিটালে ডাক্তারদের 8 ঘন্টা ডিউটি করতে হবে এবং হসপিটাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডাক্তারবাবু যাতে প্রপার ডিউটি করে, সেই ব্যাপারেও সিভিল সাহেবকে বলেছি। আপনারা জানেন যে দুদিন আগে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তিনি আমাদেরকে এবং আমাদের জেলা সমাহর্তা, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়েই বলা ছিল যে আমাদের যে স্থানীয় সমস্যা বা স্থানীয় যে স্কিমগুলো চলছে সেগুলো বা যেগুলো কমিটি যেগুলো আগের সরকার করে গেছে সেগুলো ডিসলভ করা, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করাবার জন্য সেই নির্দেশ মেনেই আজকে ডিএম সাহেব আমাদের ডেকেছিলেন। সেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন, এসডিও সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন। তাদের সঙ্গে বসে আমাদের এগুলো আলোচনা হলো, ঘরোয়া আলোচনা এবং প্রশাসনিক আলোচনা। কত তাড়াতাড়ি এই ফেন্সিং এর কাজ শেষ হবে? দেখুন, আমাদের 570 কিলোমিটার মতো পশ্চিমবঙ্গে উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ আনফেন্সড অবস্থায় আছে। তার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় অনেকটা অংশ এখনও উন্মুক্ত আছে, আনফেন্সড আছে। সেই আনফেন্সড জায়গায় ফেন্সিং দেবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রীয় সরকারের কমিটমেন্ট অনুযায়ী বিএসএফকে রাজ্য সরকার জমি হস্তান্তর শুরু করে দিয়েছে। 45 দিন সময় আছে, তার মধ্যেই যেগুলো আনফেন্সড জায়গা আছে আমাদের জেলার সেগুলো অবশ্যই ঘেরা দেওয়া শুরু হয়ে যাবে। তাদের অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার নির্মাণ এবং আবাস যোজনার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। অনেক ক্ষেত্রে কাজ সম্পূর্ণ না হলেও অর্থ প্রদান করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। নতুন সরকার পূর্ণাঙ্গভাবে গঠনের পর সমস্ত বিষয় খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং সরকারের নতুন গাইডলাইন অনুযায়ী প্রশাসন কাজ করছে এবং আগামী দিনেও সেইভাবেই কাজ চলবে। এদিনের বৈঠকে জেলার হরিরামপুর ও কুমারগঞ্জের 2 তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, নতুন বিধায়কদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। পাশাপাশি জেলা প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলায় কোনোভাবেই বালি পাচার বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনো অভিযোগ সামনে এলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলা শাসক। আজকে আমরা 11 তারিখে অনারেবল সিএম স্যারের মিটিং ছিল নবান্ন সভাগারে। ওখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, আপনার নতুন যারা নিয়োগ হয়েছেন এমএলএ সাহেবরা আছেন ওনাদের সঙ্গে এনে একটা ডিটেল বৈঠক করতে বলেছেন ডিএম আর এসপি কে। আমরা ওই জন্য আজকে বৈঠক করলাম। আমাদের জেলাতে বিভিন্ন আধিকারিকগণ আমাদের সাথে ছিলেন এবং ওভারঅল ডিসকাশন ছিল স্কিম নিয়ে এবং নতুন স্কিমগুলি আসবে, ওটা কি করে আমরা গ্রাউন্ডিং পাবলিকের পরিষেবাগুলি কোনোভাবে এটা আফেক্ট না হয় এবং অবৈধ কাজগুলি যেটা চলছে সেগুলি বন্ধ করা বা ইলিগাল মাইনিং যে কোনো জিনিস, একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা ছিল। ওখানে আমরা অলরেডি একটা সিএম স্যারের মিটিং এর পরে আমরা লোকাল প্রস্তুতি নিয়ে আমরা লোকাল লেভেলে ব্রিফিং করা আছে, অফিসাররা ওটা সতর্ক আছেন, কাজও করছেন। ওটাও ওনাদেরকে বলা আছে, এমএলএদেরকে ওটা এক্সপ্লেন করা আছে, ওনাদের স্পেসিফিক ইস্যুগুলি ওনারা বললেন এবং ওটা নোট করা আছে। এবং এটা এসি ভিত্তিক একটা মিটিংও করবো আমরা, বিকজ ওনাদের প্রত্যেক এসিতে ওনার নিজের এসিতে ওখানে এটা মিটিং করবেন, ওখানে বিডিওস থাকবেন, এসডিও থাকবেন। ওই মিটিংও সিএম স্যারের নির্দেশ নিয়ে ওই মিটিংও আমরা করবো আগামী দিনে। ওনাদের পরবর্তী সপ্তাহে আমরা একটা শিডিউল করছি। এভাবে কন্টিনিউয়াস আমাদের কমিউনিকেশন এবং এই ধরনের মিটিংগুলি চলবে। এটা নিয়ে পাবলিকের যে কোনো অসুবিধা বা গ্রাউন্ড লেভেলে যেমন ইনস্ট্রাকশন আছে রাজ্য সরকারের, ওইটা নিয়ে কি করে সুস্থভাবে কাজ করা যায় ওটার রেগুলার কমিউনিকেশন আমরা এটা একটা চ্যানেল হয়ে যাবে। সীমান্তে যে বেড়া দেওয়া সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অলরেডি আমাদের এটা সীমান্তবদ্ধ ছিল একটা। আমাদের এই জেলাতে আমাদের যত কাজ আগে ছিল ইলেকশনের আগে, আমরা একটা ইলেকশন টাইমে কিছু থেমে গেল, আবার আমরা হ্যান্ডিং ওভার বিএসএফ কে ল্যান্ড হ্যান্ড ওভার প্রসেসটা আমরা শুরু করেছি। কয়েকটা প্রসেসে আছে, ওটা আমরা এগিয়ে রাখছি। এটাও টপ প্রায়োরিটি, রাজ্য সরকারের টপ প্রায়োরিটি আছে। যত তাড়াতাড়ি আমরা ফেন্সিংটা করা যায় ওটা আমরা বিএসএফ এর সঙ্গে টাচে আছে, সব অফিসিয়ালস সেটা নিয়ে। কত কিলোমিটার স্যার এখনো ফেন্সিং নেই এবং কতটা জমি হ্যান্ডওভার? আমাদের এখনো অ্যাকচুয়াল ফেন্সিং ছাড়া শুধু 25 কিলোমিটার, বাট বাকিটা টেম্পোরারি ফেন্সিং আছে। তার মানে ওইটাও করতে হবে, ওই অ্যাসেসমেন্টটা এখন চলছে। মানে এরকম পুরো খোলা যেমন আমাদের মাত্র 25 কিলোমিটার আছে, বাট অ্যাকচুয়াল ফেন্সিং করতে হবে সেটা আমাদের অ্যাসেসমেন্ট চলছে। ওখানে কি কি পুরোটা দরকার ওইটা আমরা এখন প্রস্তুতি বসছি, বিকজ ইলেকশনের টাইমে আমরা কিছু করতে পারলাম না। এখন ইমিডিয়েটলি আমরা ওটা নিয়ে এগোচ্ছি। কতখানি জমি স্যার হ্যান্ডওভার? ওটা চলছে, বিকজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা অলরেডি যত পেন্ডিং ছিল পুরো হ্যান্ডওভার হয়ে গেছে। এখন কয়েকটা লং টার্ম সেটেলমেন্টের জন্য প্রস্তুতি চলছে, কয়েকটা পারচেস প্রসেসে আছে, যেমন বিএসএফ পারচেস নিজে পারচেস করবেন, ওখানে আমাদের কয়েকটা রোল আছে। এই ধরনের বিভিন্ন রকম প্রসেস ওটা এগিয়ে রাখছে কন্টিনিউয়াস প্রসেসে।